বাইরে প্রচণ্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন আর তখন যদি এক গ্লাস এইরকম ঠান্ডা ঠান্ডা চটপটা কাঁচা আমের শরবত খান, তাহলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় আর মনটাও বেশ চাঙ্গা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, এসবি কুক এন্ড ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের নিবেদন আম পোড়ার শরবত। আম পোড়ার শরবত খেতে কিন্তু সবারই খুবই ভালোই লাগে। সেটা যদি হয় এইভাবে উনুনে পোড়ানো, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি এখানে 5টা ছোট ছোট আম নিয়েছি, খুব বড় না, ছোট্ট আম গাছ থেকে পড়ে গিয়েছিল, সেগুলোকে কুড়িয়ে এনেছি। সেটা দিয়ে আজকে আম পোড়ার শরবত বানাবো। তার সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে ছোট আমটা নিয়েছি, আপনারা চাইলে বড় আম দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমগুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাটি লেগে থাকলে যখন পোড়ানো হয়ে যাবে তখন কিন্তু যদি মাটি থাকে খেতে ভালো লাগবে না। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি রান্না হয়ে যাওয়ার পর উনুনের আগুনটা একটু কমে গেছে, খুব বেশি আগুন থাকলে দেবেন না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না, বাইরেরটাই শুধু পুড়ে যাবে। আঁচটা একটু কমে গেছে। এবার আমি দিয়ে দিয়েছিলাম আমগুলো, দেখুন কত সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। আর আমটা যখন উনুনে দেবেন তখন একটু ফুটো করে দেবেন, না হলে আমগুলো ফেটে যাবে। ফেটে গেলে কী হবে, ওর মধ্যে তখন ছাইটা ঢুকে যাবে। এইভাবে করে আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। আমি আমগুলোকে সব পুড়িয়ে নিয়েছি। এবার আমি বের করে নিচ্ছি। দেখুন, বের করে নেওয়ার পর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আমের গায়ে যাতে কোনো রকমভাবে নোংরা না লেগে থাকে। আমটাকে ধুয়ে নেওয়ার পর ভালো করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। সব আমগুলোকে এক এক করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা আমের পোড়া গন্ধ বেরোচ্ছে। সব আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আমের ভেতর থেকে বীজটাকে কিন্তু বের করে ফেলে দিয়েছি, যেহেতু আমি নরম আমটা নিয়েছিলাম। শুধু বীজটাকে বাদ দিয়েছি। দেখুন, আর লঙ্কাটাকে পুড়ে নিয়েছি। 2টো লঙ্কা নিয়েছিলাম, একটা পুড়তে পুড়তে অনেকটাই পুড়ে গেছে, সেটা আর নিইনি, একটাই নিয়েছি। ঝাল আছে, আপনারা ঝালটা যেমন খাবেন সেই হিসাবেই ঝালটা দেবেন। এখানে দিয়ে দিলাম আমি মিক্সির মধ্যে 1 চামচ বিট লবণ, আর দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের শরীরকে ঠান্ডা করে, আর এই আম পোড়ার শরবতে পুদিনা পাতা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি আম। এটা থেকে আমার 6 গ্লাস মতো শরবত হবে। দিচ্ছি আমি ঠান্ডা জল। এখানে কিন্তু আমি নর্মাল জলটা ব্যবহার করিনি, আমি ঠান্ডা জল দিয়েই কিন্তু এই পেস্টটাকে বানিয়ে নেব। ঠান্ডা জল দিলে খেতে বেশি ভালো লাগে। এটাকে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নেব আমি। দেখুন, আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারেন, আমি ছেঁকে নিলাম না। যদি একটু আধটু আমের টুকরো টাকরা থাকে, সেটা কিন্তু মুখে বললে খেতে কিন্তু খুবই একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। এবার আমি মিক্সিটাকে ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এটা খুব ঘন হয়ে গেছে, এটাকে এত ঘন রাখা যাবে না, একটু পাতলা করে নিতে হবে। দেখুন, আমের যে বীজের গায়ের দিকে অংশটা থাকে সেটা একটু মিক্সিতে পেস্ট বানিয়ে এটাকে তুলে ফেলে দিতে হবে। আমি আর একটু জল দিয়েছি, দিয়ে দিলাম নর্মাল লবণ। আমি প্রথমে বিট লবণটা দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু লবণটা আপনাদের ব্যবহার করতে হবে। এখানে কিন্তু খুব বেশি মিষ্টিটা দেবেন না, তাহলে একদম মিষ্টি হয়ে যাবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালোই লাগে। আমি সব কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, এটাকে এক সাইডে রেখে এবার আমি একটা অন্য প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা খুব বেশি ঝাল হবে না, শুধু কালারের জন্যই দেওয়া। লঙ্কার গুঁড়িটাকে লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ি নিয়েছি, দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি, গ্লাসের উপরে আমি একটা পাতিলেবুকে কেটে নিয়েছিলাম, লেবুর রসটাকে হালকা করে লাগিয়ে নিচ্ছি। এতে করে কী হবে, এই লবণ আর লঙ্কার গুঁড়িটা খুব সুন্দরভাবে উপর থেকে ধরে যাবে, সেই জন্য লেবুর রসটা লাগিয়ে নিলাম। আর খাওয়ার সময় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে মুখে আসবে, ভালোই লাগবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসের মুখের দিকটা লাগিয়ে নিতে হবে। এটা একদম অপশনাল, আপনারা চাইলে করবেন, না হলে এমনিতেই গ্লাসে ভরে খেতে পারেন। আমি শুধু দেখতে ভালো লাগবে সেই জন্য এইভাবে গ্লাসের উপরে লাগিয়ে নিলাম। দেখুন, দুটোতেই আমি লাগিয়ে নিয়েছি, দুটোতেই কিন্তু আমি লেবু লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি লবণ আর লঙ্কার গুঁড়োটাকে লাগিয়ে নিয়েছি, এবার দুটোকে সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমের পেস্টটা ঢেলে দেব। গরমে এইভাবে একবার আম পোড়া শরবতটা বানিয়ে খাবেন,
খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি যেহেতু এটা ঠান্ডা জল দিয়ে বানিয়েছি, তারপরে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম ওপর থেকে। এটা বেশি সময় ঠান্ডা থাকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার কাঁচা আম পোড়ার শরবত। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে পুদিনা পাতা আর আমের। এবার আমি উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি এইভাবে। পাতিলেবুটাকে একটু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা, জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য। দেখা হচ্ছে আবারও কোনো দিন, আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।